সব জায়গায় কিন্তু মোটামুটি ঠান্ডাটা পড়েই গেছে। তাই আজকে সন্ধ্যের টিফিনে বানালাম ভেজ চাউমিন, বেশ কয়েকটা সবজি দিয়ে। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, তাই গাজর, বিনস, ক্যাপসিকাম একদম ভরে ভরে বাজারে উঠছে। জলের মধ্যে প্রথমে অল্প একটু নুন আর কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে প্রথমে 2 প্যাকেট চাউমিনকে ভালো মতো সেদ্ধ করে নিলাম। আমি খুব একটা সেদ্ধ করি না, ওই 70 to 80% সেদ্ধ করে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। তারপর জলটা ছেঁকে নিলাম। অন্যদিকে দেখো, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর কেটে নিয়েছি বিনস। তোমরা এখানে চাইলে ফুলকপি, বাঁধাকপিও দিতে পারো। অল্প একটু সাদা তেল গরম করে তার মধ্যে যে কুচি করে রেখেছিলাম সবজিগুলো, সেটা দিয়ে অল্প একটু নুন দিয়ে বেশ ভালো মতন ভেজে নেব। ভালো মতন মানে ওই একদম লাল করে ভাজবো না। এই চাউমিনটা কিন্তু সব সময় খেতে ভালো লাগে, শুধু শীতকাল বলে না, গরমকালেও আমাদের ঘরে এই চাউমিনটা ভীষণ হয়। এখন খুব একটা সবজিপাতি না পেলে ওই ক্যাপসিকাম, পেঁয়াজ, ডিম দিয়ে বানিয়ে নিই, সেটাও খেতে দুর্দান্ত লাগে। সমস্ত জিনিসপত্র ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রেখেছিলাম যে চাউমিনটা, সেটা দিয়ে অল্প দিয়েছিলাম সয়া সস আর দিয়েছিলাম হলো টমেটো সস। সবজিটা যখন ভাজা হয়ে যাবে তখন তোমরা 2-3টে ডিমও ভেজে নিয়ে একটু এই চাউমিনগুলো দিতে পারো। সেই ডিমটা দিলেও কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়। টমেটো সসটা দিয়ে অল্প একটু নাড়িয়ে নিলাম। আজকে গ্রিন চিলি সসের বদলে একটা চাটনি দেবো, যেখানে ধনেপাতা, পুদিনা পাতা মিশিয়ে চাটনিটা বানানো হয়। আসলে আমাদের বাড়ির সামনে একটা চপের দোকান আছে, সেই কাকিমা চপের সাথে এই চাটনিটা দেয়। আমি সবসময় অল্প একটু করে রেখে দিই ফ্রিজে, যাতে এরকম চাউমিন বা ম্যাগি বা ওয়াই যখন বানাই তখন অল্প একটু দিয়ে দিই, খেতে দুর্দান্ত স্বাদ হয়। সেই চাটনিটা দিয়ে অল্প একটু ম্যাজিক যে ম্যাগি মশলা আছে সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু নুনটা সেই যে ভাজার সময় ব্যবহার করেছি ততটুকুনি করলাম, আর নুনটা দিইনি, কারণ সয়া সস আছে তো, সসের মধ্যে যেহেতু নুন থাকে তার জন্য। এবার সমস্ত কিছু দিয়ে ভালো মতন ভেজে গরম গরম পরিবেশন করলাম।